আসসালামু আলাইকুম। আমি ডক্টর আকলিমা খাতুন আখি তোয়া হোমিওলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ। যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন, আশা করি ভিডিওটির সম্পূর্ণ দেখবেন, স্কিপ না করে কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন এবং ভিডিওটি অন্যকে দেখার সুযোগ করার জন্য শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, আপনার মতামত জানাবেন। ভিডিওতে যদি কোনো প্রবলেম হয় দয়া করে আমাকে জানাবেন। কোনো কিছু জানার থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাতে পারেন। যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন কাইন্ডলি একটু ভিডিওটি শেয়ার করবেন, লাইক করবেন। যারা ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখতেছেন তারা আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন। যারা ইউটিউব চ্যানেল থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ জানাচ্ছি। আজকের বিষয়টি হচ্ছে, ভিডিওটির মূল বিষয় হলো সাদা স্রাব বা লিউকোরিয়া। সাদা স্রাব বা লিউকোরিয়া কি? মাসিক রাস্তা দিয়ে এক ধরনের তরল স্রাব বের হয়, এটার নাম হচ্ছে সাদা স্রাব বা লিউকোরিয়া। এটা কেন হয়? ব্যাকটেরিয়া, ফাঙ্গাস এবং ইনফেকশনাল নানান কারণে এই সমস্যাটা হয়। তার মধ্যে যেসব কারণ একটু অন্যতম সেগুলো হচ্ছে জরায়ুর নানাবিধ রোগ, জরায়ুর স্থানচ্যুতি, জরায়ুর টিউমার, জরায়ুর দুর্বলতা, জরায়ুর আর হচ্ছে সিস্ট, এইসব কারণে এই সমস্যাটা দেখা দিতে পারে, সাদা স্রাব দেখা দিতে পারে। সাদা স্রাব হওয়ার নির্দিষ্ট কোনো বয়স সীমা নাই, যে কোনো বয়স হতে পারে, ছোট ছোট বাচ্চাদেরও হতে পারে। এটা নিয়ে দুশ্চিন্তার কোনো কারণে ট্রিটমেন্ট নিলে সুস্থ হয়ে যাবেন। কি ধরনের সিমটম দেখা দেয়? সিমটম দেখা দেবে জ্বর, মাথা ব্যথা, গা বমি বমি, তারপর হলো আপনার বিপি লো হয়ে যাবে, তলপেটে ব্যথা হতে পারে, কোমর ব্যথা হতে পারে, শরীরের যে কোনো অংশে ব্যথা হতে পারে, পায়ের রক টান দিতে পারে এবং পা দুটো অবশ অবশ ভাব হতে পারে। সেই সাথে হাতে পায়ে শরীরে যে কোনো অংশে জ্বালা পোড়া হতে পারে, আপনার মাথা ব্যথা দীর্ঘদিন থাকতে পারে, আপনার মাসিকের রাস্তায় প্রচন্ড চুলকানি হতে পারে, এত বেশি চুলকানি হবে যে চুলকাতে চুলকাতে অস্বস্তিকর একটা পরিবেশ তৈরি হবে, ছনছনে হয়ে যাবে, চামড়া ছিলে যাবে, হাঁটতে অসুবিধা হবে, সহবাসে অসুবিধা হবে। এই সব সমস্যাগুলো সচরাচরই একজন পেশেন্টের ক্ষেত্রে দেখা যায় যদি তার এই সাদা স্রাবের সমস্যাটা থাকে। সাদা স্রাব হওয়ার পিছনে একাধিক কারণের মধ্যে আমি কয়েকটি কারণ অলরেডি বলে ফেলেছি, তার মধ্যেও আরো কিছু কারণ থাকতে পারে। ছোট ছোট কৃমির কারণেও সাদা স্রাব হয়। যারা অতিরিক্ত স্বামীর সহবাস করেন তাদেরও সাদা স্রাব দেখা দিতে পারে। যারা জন্ম নিয়ন্ত্রণ পিল ইউজ করেন তাদের সাদা স্রাব দেখা দিতে পারে। মাসিক ক্লিয়ার ভাবে না হলেও সাদা স্রাব দেখা দিতে পারে। সাদা স্রাব সমস্যাটা আসলে না, এক একজনের ক্ষেত্রে এক এক ধরনের হয়ে থাকে, আর এক একজনের কারণগুলো এক এক রকম হয়। পার্সন ভেদে লক্ষণ গুলো আলাদা আলাদা হয়ে থাকে, কারণগুলো আলাদা আলাদা অবশ্যই। এই স্রাবটা দেখা দেওয়ার পরে মানুষের চরম একটা অশান্তি শুরু হয়। কিরকম অশান্তি? কাজকর্মে মন বসে না, অলস প্রকৃতির হয়ে যায়, মানে কোনো ইচ্ছা শক্তি থাকে না, ভালো লাগাটা কাজ করে না। তার বিভিন্ন সময় বিভিন্ন ধরনের সমস্যাগুলো হয়। হ্যাঁ, এর ট্রিটমেন্ট আছে অবশ্যই। এই সমস্যাটা যার দেখা দিবে বসে না থেকে আমি প্রত্যেককে রিকোয়েস্ট করব যে এই সমস্যাটা যাদের আছে তারা হেয়ালিপনা না করে চিকিৎসার আওতায় আসেন, চিকিৎসা নেন, সুস্থ থাকুন। এটি সম্পূর্ণ একটু ভালো করে চিকিৎসা নিলে সম্পূর্ণরূপে সেরে যায়। এটা নিয়ে দুশ্চিন্তার কিছু নেই। এটা সারে না বা সারবে না কখনো এই চিন্তা মনোভাব যাদের আছে অবশ্যই সেখান থেকে আপনারা বের হয়ে আসবেন আমার এই ভিডিওটি দেখার মাধ্যমে। তো আমি একজন হোমিওপ্যাথিক ডাক্তার হিসেবে সাজেস্ট করব যে আপনারা এদিক ওদিক ঘোরাঘুরি না করে আপনারা যদি হোমিওপ্যাথিক চিকিৎসা পদ্ধতিতে এগিয়ে আসেন তাহলে আমার মনে হয় সবচেয়ে বেটার, আপনাদের জন্যই বেটার। কি জন্য বেটার? যে এটাতে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই, এটা আপনার একেবারে সূক্ষ্ম মাত্রায় দেওয়া হয়। যারা ওষুধ সেবন করতে পারেন না তারাও সেবন করতে পারবেন, কারণ এটা মুখে খাওয়ার এক ধরনের তরল মেডিসিন। এখানে তিতা, গন্ধ, বাসনা এই সমস্যাগুলো একটু কম থাকে। যারা ওই যে ট্যাবলেট ফর্মের ওষুধগুলা গিলে খেতে পারেন না, এদের জন্য খুবই ইজি একটা পদ্ধতি। আর সবচাইতে আকর্ষণীয় পদ্ধতি হচ্ছে এটাই, যে এই পদ্ধতিতে চিকিৎসা যদি 2-1 মাস, যদি যারা মনে করো 10 বছর, 12 বছর, 20 বছর ধরে এই সমস্যা ভুগতেছে, তারা 1 থেকে 2 মাস যদি একটু একটু ধৈর্য ধরে ট্রিটমেন্টটা নেন তাহলে অবশ্যই অবশ্যই এই রোগ থেকে আপনি মুক্তি পাবেন ইনশাল্লাহ। আর যারা 2-4 মাস বা হঠাৎ করে দেখা দিয়েছে, এগুলো তো একেবারে ইজিতেই সেরে যায় ইনশাল্লাহ। আমরা ট্রিটমেন্ট করি, আমরা এটা পেশেন্ট থেকে রিভিউ পাই যে হ্যাঁ ভালো হয়ে গেছে বা খুবই অল্প সময়ের মধ্যে। সেই আশ্বাস থেকে আপনাদেরকে আমি আসলে কথাগুলো বলতেছি, এবং এটা ট্রিটমেন্ট করলে সেরে যায় এটা নিশ্চিত। আপনারা যারা জানেন না আমার এই ভিডিওর মাধ্যমে তাদের কাছে আমি আসলে পৌঁছানোর চেষ্টা করতেছি যে হোমিওপ্যাথিক ট্রিটমেন্টে সাদা স্রাব সম্পূর্ণরূপে ভালো হয়ে যায়। সাদা স্রাব অ্যাকচুয়ালি
একটা বয়সে প্রত্যেকেরই থাকে, মাসিকের পরে আসলে প্রত্যেকেরই কম বেশি একটু দেখা দেবে। যখন সেটা অনেক বেশি মাত্রায় হয়ে যাবে তখন কিন্তু সেটা ট্রিটমেন্টের আওতায় অবশ্যই আসা দরকার। এটা যে কোনো বয়সে হতে পারে বলছিলাম, এটা একেবারে ছোট ছোট বাচ্চাদেরও হতে পারে, 2-3 বছরের বাচ্চাদেরও এটা হয়ে থাকে, আমি ট্রিটমেন্ট করেছি, তারা সম্পূর্ণভাবে সুস্থ হয়ে যায়। এটা নিয়ে আহামরি ভয়ের কিছু নাই, এটা হলে স্বাস্থ্যহানি, অরুচি এই সমস্যাগুলো দেখা দেবে, এটা এইগুলাকে আলাদা আলাদা রোগ ভাবারও কোনো কারণ নাই। এইগুলো সাদা স্যাপেরই অংশ, সাদা স্যাপের ট্রিটমেন্ট করলে এই সমস্যাগুলো সেরে যায়। সাদা স্যাপের ট্রিটমেন্টের জন্য হোমিওপ্যাথিক ট্রিটমেন্টে যেসব চিকিৎসাগুলো দেওয়া হয়, যে ধরনের ট্রিটমেন্ট দেওয়া হয়, যেসব মেডিসিন ব্যবহার হয় সেই নিয়ে আপনাদের একটা কথা বলবো। সেই ট্রিটমেন্টগুলা এক একজনের ক্ষেত্রে এক এক ধরনের হয়, মেডিসিনগুলো আসলে আলাদা আলাদা হয়। তবে আমি কমন কিছু মেডিসিনের কথা বলতেছি যেগুলো প্রত্যেকের জন্যই আমরা এগুলা কম বেশি সাজেস্ট হয়ে থাকে, একটা না দুটা পরে থাকেই। হ্যাঁ, এই ওষুধগুলাই বেশিরভাগ ব্যবহার হয়। আমি এক এক করে বলতেছি। প্রথমত ওষুধটা হচ্ছে ক্যালকেরিয়া কাঠ। এটা কি কি সিমটম ব্যবহার হয় আমি আপনাদের বলি। সিমটম গুলা হচ্ছে খুব মোটা সোটা ব্যক্তি যারা প্রচন্ড ঘামেন, মাথা বিশেষ করে মুখমন্ডল মাথা এগুলো ঘেমে থাকে এবং মাথার ঘামে বালিশ অব্দি ভিজে যায়, হ্যাঁ, থলথলে স্বাস্থ্যের অধিকারী, তাদের এই সাদা স্রাপের সমস্যায়, অতিরিক্ত দুর্বলতার সমস্যায় এই ক্যালকেরিয়া কার্ড মেডিসিনটি চমকপ্রদ একটা ওষুধ। দ্বিতীয় যে মেডিসিনটি সেটি হলো বুরাক্স। বুরাক্স মেডিসিনটি সাদা স্রাপ আসলে বলছিলাম না যে অনেক ধরনের হয়ে থাকে। এই বুরাক্সের সিমটম গুলো হচ্ছে এক ধরনের লালা জাতীয় স্রাব, দলা দলা হতে পারে, এটা তরল হতে পারে, পিচ্ছিল হতে পারে, ডিমের যে সাদা অংশটা আছে কুসুম বাদে ওই রকম একবারে সেম ওই রকম হতে পারে। এইসব লক্ষণে বোরাক্স মেডিসিনটি খুবই চমকপ্রদ একটি ওষুধ। তৃতীয়ত যে মেডিসিনটির কথা বলবো মার্কসোল। আমি ভিডিওতে লক্ষণগুলোর সময় বলেছিলাম যে চুলকানি, ছনছন ভাব, প্রচন্ড দুর্গন্ধ থাকতে পারে, আহ সেই সাথে দুর্বলতা, তারপরে রক্ত স্বল্পতা এসব তো থাকবেই। এই সমস্যাগুলোর জন্য হচ্ছে মার্কসোল মেডিসিনটি খুব চমকপ্রদ ওষুধ। তার সাথে একটি বায়োকেমিক মেডিসিনের কথা আপনাদেরকে আমি বলবো। সে মেডিসিনটি হচ্ছে কেলিফস নামে এক ধরনের মেডিসিন, একটা মেডিসিন। এই মেডিসিনটি সেবনে শারীরিক মানসিক যে দুর্বলতা আছে, মানে একটা অনীহা অনিচ্ছা সবকিছুতে প্রকাশ পায়, ঘুম হয় না, স্মৃতিশক্তি দুর্বল হয়ে আসে এবং প্রচন্ড দুর্বলতাটা একদম কমন ভাবে থাকে, তাদের জন্য টেলিফস নামে যে মেডিসিনটি আছে এই মেডিসিনটি যদি ইউজ করা যায়, যদি ব্যবহার করতে পারেন তাহলে একেবারে এই সমস্যাগুলো থেকে আপনি আল্লাহর রহমতে সম্পূর্ণভাবে মুক্তি পাবেন। তো আমার এই ভিডিও থেকে আপনারা যদি সামান্যতম উপকৃত হন তাহলে আমাদের এই বার্তা দেওয়ার মানে যে একটা পরিশ্রম এটা সার্থক হবে। দয়া করে আমার এই ভিডিওটি দেখবেন এবং এই ভিডিওটিতে যেসব বার্তা দিচ্ছি যে যারা যারা বুঝতে পারছেন, আমার কথাগুলো যদি স্পষ্ট মনে হয়ে থাকে, যদি বোঝার মতো অবস্থা থাকে, তাহলে আপনারা দয়া করে এই ভিডিওটির সাথেই থাকবেন এবং ভিডিওটি অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো বার্তা নিয়ে আপনাদের সামনে আমি আবারও আসবো। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং স্বাস্থ্যের যত্ন নেবেন।